এক যুগের বেশি সময় থেকে এই সিলেটের কৃতি সন্তান জননেতা ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন এই সরকার, এই দেশের জনগণ এবং রাজনীতিবিদরা, পালিয়ে যাওয়া সরকার শেখ হাসিনা যখন এই দেশের জনগণ এবং এই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা তার বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে গুম নামক কারাগারে বন্দী করে রেখেছে। আমরা দেখেছি কিছুদিন পূর্বে কিছু নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীও কিছুজন ছিলেন গুম নামক আয়না করে সেখান থেকে বের হয়ে এসেছেন। আমরা জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দরা জোর দাবি জানাচ্ছি, বর্তমান যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আর না হলে সিলেটের জনগণ আবার একটি আন্দোলনের ডাক দেবে, আবার রাজপথে জ্বালাও পোড়াও করবে। তো আমরা চাই না এই দেশ শান্তিপ্রিয় দেশ, এই সিলেট শান্তিপ্রিয় সিলেট। আমরা চাই না কোনো হামলা মামলা এগুলো রেডি হোক। তো আমরা জননেতা ইলিয়াস আলীর সন্ধান দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ।